গরুটি দুর্বল থাকার কারণে খামারে স্থানীয় পশু চিকিৎসক দিয়ে স্যালাইন ক্যালসিয়াম করায়, কিন্তু তারপরও বাচ্চা প্রসবের পর গরুটি পড়ে যায়। এরপরে পর্যাপ্ত ক্যালসিয়াম ঢোকানোর পরও যেহেতু সমস্যার সমাধান হচ্ছিল না, ল্যাব পরীক্ষার সাহায্যে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে গরুটির চিকিৎসা প্রদান করা হয় এবং এভাবে ঝুলিয়ে রাখা হয়। আপনারা দেখতে পাচ্ছেন গরুটি নিজেই দ্বিতীয় দিনেই সুস্থ হয়ে হাঁটার চেষ্টা করছে। এ ধরনের গরু সঠিক চিকিৎসা যদি সময় মতো না পায় তাহলে পার্মানেন্ট প্যারালাইজড হয়ে যায়। তাই এ ধরনের গরুর চিকিৎসার জন্য দ্রুত রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের শরণাপন্ন হন। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন তো নাকি? এই গরুটার হয়েছিল কি অ্যালার্জি উঠেছিল ফেলে, তো অ্যালার্জি উঠাতে লোকটা দোকানত কয়ে এনে ওষুধ খিলাইছে। তো ওষুধটা ডোজটা বেশি হয়ে গেছে, এই ফেনাডিল নামে ওষুধটা খিলাইছিল। এই যে দেখা পাচ্ছেন দিরা দিরা করে 4টা খিলাই দিছে। তো ওষুধের ডোজটা বেশি হওয়ার কারণে গরুটা কিন্তু খালি এলা ছটপটায় চলে যাচ্ছে। তো লোকটা হচ্ছে গরুটার কিন্তু যে পেট বিষ ভাই, গরুটা আরাম পায় না, এই সেই অ্যালার্জিতে না ছটপট